পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোর ফ্রি চলাচলের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি মন্তব্য করেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। পোস্টে ট্রাম্প বলেন, আমেরিকান সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে পানামা ও সুয়েজ খালের মধ্য দিয়ে বিনামূল্যে চলাচলের সুযোগ দিতে হবে। যুক্তরাষ্ট্র ছাড়া এই দুই রুটের অস্তিত্বই থাকত না। এ লক্ষ্যে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, পানামা খাল ব্যবহারের ফি কমানো কিংবা খালটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার নিয়ে ট্রাম্প নির্বাচনের পর থেকেই সোচ্চার। তার অভিযোগ, পানামা যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অতিরিক্ত ফি আদায় করছে এবং চীন সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। পানামা খালের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল সুয়েজ খাল নিয়েও একই দাবিতে সরব হয়েছেন ট্রাম্প। মিশর পরিচালিত এ খাল দিয়ে পূর্বে বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10% সম্পন্ন হতো। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে বিকল্প দীর্ঘপথ ব্যবহারে বাধ্য হচ্ছে অনেক জাহাজ। ফলে মিশরের খাল রাজস্ব 60% কমেছে বলে জানা গেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটনের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ হলে বল প্রয়োগেও পিছপা হবেন না। ইতোমধ্যে তিনি পেন্টাগনকে পানামা খালে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর এবং সামরিক বিকল্প পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এদিকে হুতি বিদ্রোহীদের হুমকি মোকাবিলার জানুয়ারি থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে হামলা জোরদার করেছে। ট্রাম্পের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে এসব অভিযানের মাত্রা আরও বেড়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাহাজ চলাচলে হুমকি দূর না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।